তা এন্ট্রি রেট কত? এন্ট্রি সিএমপি তে হবে, সিএমপি কত? 2668। আমরা দেখে নেবো ওয়ান ডে চার্টে কি ফরমেশন হচ্ছে। ওয়ান ডে চার্টে যদি এন্ট্রি ঠিকঠাক ফরমেশন পাই তাহলে এন্ট্রি হবে, নাহলে ওয়েট করবো। যদি সেখানে প্রাইস ওভার এক্সটেন্ডেড থাকে তাহলে সেখানে আমাদের এন্ট্রিটা ডিলে করব বা কতদিন পরে করব। 2150, আইএসএল 2150, আর টার্গেট আসছে কত? টার্গেটটা খুব বড় আসছে, 14,100। টার্গেট 14,100, কিভাবে আসছে দেখিয়ে দেবো। টার্গেট 14,100। ওকে, তো ওয়ান ডে চার্টে যাই একবার। তো মান্থলিতে, ওয়ান ডেতে ঠিকই আছে, এখানে একটু রেজিস্ট্যান্স আছে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো সাপোর্ট, আগে সাপোর্ট ছিল, সাপোর্ট 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 ডাউন ট্রেন্ডের সময় এইখানে যখন আসছে তো এটা রেজিস্ট্যান্স ফেস করবে। তো এখান থেকে প্রাইস কিন্তু একটু নিচে আসতে পারে। এটা আমাদের যা ক্যাপিটাল সেই অনুসারে আমাদের একটা কেনার ক্ষমতা আছে। আমার মনে হয় একটা থেকে ম্যাক্সিমাম দুটো, আপাতত একটা কিনতে পারো। যদি প্রাইস কারেকশন হয় তারপরে ভাবা যাবে, কিন্তু কারেকশন হওয়ার জায়গা নেই, কারণ ট্রেন্ড রিভার্সাল হয়ে গেছে। ট্রেন্ড রিভার্সাল যদি দেখি আমরা, তোমার একটা যদি ট্রেন্ড লাইন টানি, ট্রেন্ড লাইন যদি টানা হয় তো এটা হচ্ছে লেফট শোল্ডার, এটা হেড, এটা লেফট শোল্ডার, এই টোটালটা হেড, অ্যান্ড এটা রাইট শোল্ডার। তার ব্রেকআউট হয়েছে এখানে, হরাইজেন্টাল লাইন হবে, নেক লাইনটা হরাইজেন্টাল হবে, নেক লাইনটা হরাইজেন্টাল হবে। এখানে দেখো রেজিস্ট্যান্স 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 রেজিস্ট্যান্স, এর ব্রেকআউট। তো এই প্যাটার্ন অনুসারে রিভার্সাল চার্ট প্যাটার্ন করেছে। তো এটা হচ্ছে লেফট শোল্ডার, হেড অ্যান্ড রাইট শোল্ডার ব্রেকআউট। তো অনেক সময় কি হয়, নেকলাইনকে টেস্ট করতে আসে, অর্থাৎ অর্থাৎ প্রাইস এখান থেকে এই পর্যন্ত টেস্ট করতে আসতে পারে, তারপরে আবার এরম ভাবে যেতে পারে। তো মানে এটা হতেও পারে নাও হতে পারে, বাট যদি হয় তো এই পর্যন্ত আসতে পারে, এখানে সাপোর্ট আছে। তো এখান থেকে তখন আবার বাইং অপশনে ফেরা যেতে পারে। যেহেতু ইনভেস্টমেন্ট স্টক সেহেতু রিস্ক নিতেই হবে, কারণ এখান থেকেও স্টক কিন্তু আবার এখানে কিছুদিন টাইম কারেকশন করে কনসলিডেট করে আপ ট্রেন্ডে চলে যেতে পারে, কারণ ভলিউম ওয়াইজ অ্যাভারেজ ভলিউম যেটা বাইং অ্যাভারেজ। শোনা যাচ্ছে না? পরেশ বলছে শুনতে পাচ্ছি না। পরেশ একবার কেটে আবার রিজয়েন করো, কিছু ইস্যু আছে, একবার বেরিয়ে যাও, যে একবার রিজয়েন করো, অটোমেটিক জয়েন হয়ে যাবে। একবার জয়েন যখন করে দিয়েছি, তো কেটে একবার রিজয়েন করো, ঠিক আছে? তো এটা এইভাবে আসতে পারে, কিন্তু প্রত্যেকটা স্টকই আমাদের, যে ইনভেস্টমেন্ট স্টক বলো আর ট্রেডিং স্টক বলো, প্রত্যেকটা স্টকই আমাদের কি হয়, আমাদের মোটামুটি টার্গেট যেটা থাকে সেটা ঠিকঠাকই এখন পর্যন্ত 85%, 90% সাকসেস রেশিও আছে। তো 14,100 টার্গেট আছে, কিন্তু একদিনই 14,800 টার্গেট অ্যাচিভ হবে এরকম ব্যাপার নয়। এর জন্য সময় লাগবে এবং সময় দিতেও হবে। তো যাই হোক, কিভাবে টার্গেটটা প্রজেক্ট করা হয়েছে বা টার্গেটটা নেওয়া হয়েছে সেটা একবার দেখে নিই। শোনা যাচ্ছে এবারে?
শোনা যাচ্ছে? ওকে, তো তো টার্গেটটা এই ইম্পালসিভ ওয়েভের বেসিসে করা হয়েছে। কালকে যেভাবে টার্গেট আমরা বার করা শিখেছিলাম, আজকে সেটা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে টার্গেটটা এইখানে যে ইম্পালস, এই ইম্পালসটা এইখান থেকে স্টার্ট হয়েছে। তো এই ইম্পালস অনুসারে যদি টার্গেট প্রজেক্ট করি, নাও আগের দিন শিখেছি আমরা, তাহলে এটা হচ্ছে লাস্ট ইম্পালস। এইটা এখান থেকে আমরা কি করব, টার্গেটটাকে এখানে হবে না, সরি, এখান থেকে টার্গেটটাকে প্রজেক্ট করতে হবে আমাদেরকে। মোটামুটি যদি আমরা 100% নিই তাহলে 11,000 মতো আসছে। স্যার কিছু শোনা যাচ্ছে না? এখনো শোনা যাচ্ছে না? এখনো শোনা যাচ্ছে না? কিছুই শোনা যাচ্ছে না এখনো? যারা আছে শোনা যাচ্ছে? তাহলে পরে স্যার কিছু সমস্যা আছে মনে হচ্ছে, নাহলে তো। এরকম একটা জায়গায় ব্রেকআউট ধরতে হবে। বেশ, বালাজি আমাইন হলো। বালাজি আমাইন এমনি স্ট্রাকচার ওয়াইজ ঠিকই আছে, কোনো সমস্যা কিছু নেই। তো এটা যদি একটু ইয়ে করা যায়, আরো যদি একটুখানি বড় করি, পিছনের দিকে ফিরে যাই, পিছনের দিকে চার্টের যদি একটু নিচের দিকে ফিরে যাই আমরা, তো দেখা যাবে প্রত্যেকবারই এটা বড় কোটার। আমি শুনতে পাচ্ছি না, সাউন্ড আসছে না। কি করণীয় আছে? অন্যরা তো শুনতে পাচ্ছে। সুমন একবার দেখে না, রিপ্লাই করে দে না। সাউন্ড যাচ্ছে না একদমই, বা ভিডিওতে শুনে নেবে তাহলে। ও, শোনা যাচ্ছে। নেক্সট স্টক আছে আমাদের অ্যাপোলো টায়ার। হেডফোনটা অ্যাড করা যায় নাকি জিজ্ঞেস করবো, তোমার কোনো হেডফোন অ্যাড করা নেই তো? হেডফোনটা পড়ে আছে, হয়তো ব্লুটুথ অন করা আছে, শুনতে পাচ্ছে না। ওকে, অ্যাপোলো টায়ারের আগে আমরা ট্রেড করেছি, প্রফিট বুকিংও হয়েছে, তাই তো? তো অ্যাপোলো টায়ারের যেটা আমাদের, এটা আমাদের ইনভেস্টমেন্ট স্টক ছিল, কোনো এক সময় এটা আমরা ইনভেস্টমেন্ট স্টক দিয়েছিলাম। 380 থেকে এটাকে দেওয়া হয়েছিল, 280 থেকে দেওয়া হয়েছিল অ্যাপোলো টায়ারকে। তো আজ পর্যন্ত রিটার্ন যেটা আসছে একবার দেখে নিই আমরা, যে এই স্টকে আমরা আজ পর্যন্ত রিটার্ন কত গেইন করলাম। 280 থেকে দেওয়া হয়েছে স্টকটাকে, এরকম একটা জায়গা থেকে। এটার ব্রেকআউটে 272 এরকম একটা জায়গা থেকে স্টকটা নেওয়া হয়েছিল। তাহলে দেওয়া হয়েছিল তখন, তো এর যে পার্সেন্টেজ আসছে আমাদের, কত পার্সেন্ট আমাদের এখান থেকে গেন হয়েছে স্টকটা দেখে নেওয়া যাক। অ্যাপোলো টায়ার এখন পর্যন্ত 84% আপ আছে। যেখান থেকে দেওয়া হয়েছে সেখান থেকে 84% ওপরে আছে। এটা আমাদের ইনভেস্টমেন্ট স্টক ছিল অ্যাপোলো টায়ার, এবং এখনো আছে, টার্গেট অনেক ওপরে আছে। যাই হোক, তো এই স্টকটার একটা ট্রেডিং স্টক হিসেবে আমরা দেখছি এই স্টকটায় এন্ট্রি আসছে।
কিরকম এন্ট্রি আসছে, এটা একটা কি কাপের কাপ প্যাটার্ন, অ্যান্ড এটা হচ্ছে তোমার হ্যান্ডেল। কাপ প্যাটার্নের এটা ছিল রেজিস্ট্যান্স, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে ব্রেকআউট হয়ে ওপরে গিয়েছিল, কিন্তু তারপরে আবার রিটেস্ট করেছে। রিটেস্ট করার পর আবার এখান থেকে বুলিশ ক্যান্ডেল হয়ে আপ ট্রেন্ডে যাচ্ছে, এবং এই আপ ট্রেন্ডে মোটামুটি এই ক্যান্ডেলের হাইয়ে আমাদের টার্গেট, এই ক্যান্ডেলের হাইয়ে এন্ট্রি আছে যেটা হচ্ছে তোমার 454 টাকার মতো। 454 টাকার মতো, 454 এন্ট্রি আছে আমাদের। এটা ট্রেডিং স্টক, 454 টাকা এন্ট্রি আছে। আর জিটিটি অর্ডার আছে 457 টাকায়। তাহলে 454 তো এন্ট্রি নেওয়া যেতে পারে, 454 জিটিটি ক্রিয়েট করে দেবে 454। আর এখান থেকে টার্গেট যেটা আসছে আমাদের, ফার্স্ট টার্গেট এই ইম্পালসিভ ওয়েভ অনুসারে, এটা একটা ইম্পালসিভ ওয়েভ, এই ইম্পালসিভ ওয়েভ অনুসারে টার্গেট আসছে আমাদের 545 টাকা। টার্গেট দিয়েছিলাম 500 টাকা, 547, কারণ আমরা 100% নেবো, ঠিক আছে, 100% নেবো। 528 থেকে 547 এরকম একটা টার্গেট আসছে আমাদের, যেটা মোটামুটি ভালো। এখান থেকে রিস্ক রিওয়ার্ড রেশিও মোটামুটি পাওয়া যাবে 1:2.3 বা 1:2.3 পাবো। রিস্ক আছে 38 টাকার, আর রিওয়ার্ড আছে মোটামুটি 74 টাকা 75 টাকার মতো রিওয়ার্ড আছে। তো এটা, এই স্টকটা ভালো অপরচুনিটি আছে। তো এই স্টকটা নিয়ে আমরা ট্রেডিং এর জন্য এই স্টকটাকে নির্বাচিত করেছি, দেখা যাক কি রেজাল্ট আসে। আর এর এসএল যেটা দেওয়া হবে সেটা এইখানে যে কনসোলিডেশন জোন আছে, অর্থাৎ 419 টাকা, এইখানে এই ক্যান্ডেলের লোয়ে আমরা, এই ক্যান্ডেলে যে লো আছে 419 টাকা 25 পয়সা, এই ক্যান্ডেলের লোয়ে আমরা এসএল সেট করব। এসএল সেট করে এখান থেকে আমরা একটা বাইং অপরচুনিটি দেখতে পাচ্ছি, এবং এর টার্গেট কিন্তু মোটামুটি 545, 28 থেকে 45-এর মধ্যে আসবে। যেখানে আসবে সেখানে বুক করতে হবে। নেক্সট যেটা স্টক আসছে আমাদের আজকে, নেক্সট স্টক কি আছে, নেক্সট স্টক যেটা আছে সেটা হচ্ছে আমাদের রিটস। রিটস এটাও ট্রেডিং স্টক। তো রিটসের এন্ট্রি এক্সিট এটা আমরা এখানে মোটামুটি চার্টের মাধ্যমেই দেওয়া হয়েছে। তো এর যে, এটা একটা ফ্ল্যাগ প্যাটার্নও বটে, মানে কি বলে আমাদের অ্যাপোলো টায়ারের, এটা একটা ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউটও বটে। মানে ফ্ল্যাগ প্যাটার্নটা যদি এইভাবে ড্র করি, এটাকে যদি পায়ের ইম্পালসিভ ধরি, এবং যদি ফ্ল্যাগ প্যাটার্নটা এইভাবে ড্রয়িং করা যায়, তো এটা একটা ফ্ল্যাগ প্যাটার্নের, এখনো ব্রেকআউট হয়নি, মোটামুটি ব্রেকআউটের কাছেই আছে। তো এটা একটা ফ্ল্যাগের ব্রেকআউটও বলা চলে। তো ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউট হলে ফ্ল্যাগের যে টার্গেট সে অনুসারে 545 টাকার মতো আসছে। এরপরে নেক্সট স্টক যেটা আছে আমাদের সেটা হচ্ছে রিটস, RITES, রিটস লিমিটেড। একই ধরনের প্যাটার্ন, অ্যাপোলো টায়ারের মতোই, এটা আগের দিন আলোচনা করা হয়েছে, সেম টু সেম। তো এই ক্যান্ডেলের যে হাই, এই ক্যান্ডেলের হাইতে এন্ট্রি হবে আমাদের, বাইং হবে 514 টাকায়। এই ক্যান্ডেলের হাই কত? এই ক্যান্ডেলের হাই হচ্ছে 512 টাকা, আমাদের বাইং হবে 514 টাকায়। তো 514 টাকায় বাইং অপরচুনিটি আসবে আমাদের। 514 টাকায় জিটিটি অর্ডার ক্রিয়েট করব। জিটিটি হবে 514, জিটিটি অ্যাট 514, এসএল দেবো 475, অ্যান্ড টার্গেট আসবে আমাদের, টার্গেট দেবো, ফার্স্ট টার্গেট 548, অ্যান্ড সেকেন্ড টার্গেট আসছে কত, 614 টাকা।
100%-এর জন্যই যাব মোটামুটি 578 টাকা ফার্স্ট টার্গেট T1, 578 ফার্স্ট টার্গেট, অ্যান্ড সেকেন্ড আসবে তোমার 578 ফার্স্ট, দেন সেকেন্ড আসবে 614। আর ডেট কত আমাদের? আজকের ডেট 31/12। ওকে, তো রিচটাও ঠিকঠাকই আছে। 618 টার্গেট আসছিল আমাদের কালকে কালকে আলোচনা করেছিলাম। ফার্স্ট টার্গেট 556, সেকেন্ড টার্গেট 678 এরকম আসবে, এটা কালকে আলোচনা করা হয়েছিল। এই যে রাউন্ডিং প্যাটার্ন, এই প্যাটার্নের বেসিসে এইখানেতে টার্গেটটা হবে মোটামুটি 567 থেকে 575 এই জন্যতে প্রফিট বুকিং একবার করা যেতে পারে। তারপরে যদি রাখতে চাও 100% পর্যন্ত নিতে পারো। 100%-এর টার্গেট হচ্ছে 614 টাকা বা 613 টাকার কাছাকাছি আসছে। এটাও একটা মোটামুটি ফ্ল্যাগেরই ব্রেকআউটের মতো হচ্ছে, ফ্ল্যাগ প্যাটার্ন হয়েছে। যদি দেখো এইখানে একটা ট্রায়াঙ্গেল, এই জায়গায় একটা ছোট ফ্ল্যাগ হয়েছে, এখনো ব্রেকআউট হয়নি। তো এটা একটা ইম্পালস, এর একটা ফ্ল্যাগ তৈরি এখানে হচ্ছে। এছাড়াও এটা একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের ব্রেকআউট। কিরকম সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল এখানে তৈরি হচ্ছে? সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল আমরা দেখেছি বা পড়েছি। তো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলটা এখানে কি আছে? এইখান থেকে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল হয়েছে, দেখো এইখানে। আর যদি খেয়াল করি আমরা এইখান থেকে হায়ার হাই হায়ার লো ফরমেশন করে, এটা একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের এখানে ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট হওয়ার পরে বেসটা খুব সুন্দর বেস, ব্রেকআউট হওয়ার পরে এখানে আবার সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে প্রাইস পুলব্যাক করছে। তো এরকম একটা ব্যাপার। আর আমাদের যে অ্যাপোলো টায়ারটাও ছিল, অ্যাপোলো টায়ারের সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের ব্রেকআউটই হয়েছে। এখানেও সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল একটা তৈরি হয়েছে, যে ট্রায়াঙ্গেলটা ঠিক এরকম ধরনের দেখতে। কতকটা এরকম, এটা এটা ট্রেন্ড লাইন, এটা বড় ট্রেন্ড লাইন, মানে নিচে থেকে আসছে ট্রেন্ড লাইনটা। আর এইটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের ব্রেকআউট হয়ে এইখানেতে তোমার আবার প্রাইস আপ ট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তো তিনটে স্টকই মোটামুটি অপরচুনিটি অনুসারে ঠিকঠাকই আছে। এরপরে যেখানে যেখানে জিটিটি অর্ডার দিতে বলা হয়েছে, যেখানে যেখানে এন্ট্রির কথা বলা হয়েছে, সেখানেই জিটিটি অর্ডার দিয়ে এন্ট্রির জন্য ওয়েট করতে হবে। এনি কোশ্চেন? এখান থেকে কারো কিছু কোশ্চেন থাকলে বলতে পারো। তিনটে স্টকের মধ্যে কোথাও কিছু কোশ্চেন আছে? কিছু মনে হচ্ছে? মার্কেট স্ট্রাকচার হায়ার হাই হায়ার লো আছে অ্যাপোলো টায়ারের। এখানে একটা অ্যাকুমুলেশন জোন তৈরি হয়েছে, ব্রেকআউট সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের, আবার হায়ার হাই হায়ার লো করে আপ ট্রেন্ডে যাওয়ার প্রস্তুতি। ঠিক আছে? কিছু কোশ্চেন? পরে কি এবারে শুনতে পাচ্ছ না আদৌ শুনতে পাচ্ছ না? পরে তো আছো, এখনো শুনতে পাচ্ছ? হ্যালো? বেশ, তিনজনের মধ্যে শোনাতে কারো সমস্যা কিছু? কিছু সমস্যা নেই তো? টপিকে চলে যাব? কিছু সমস্যা নেই, টপিকে চলে যাব? ওই স্টকগুলো এখন নিতে হবে না, এই স্টকগুলোই নিবি যেগুলো আজকে আলোচনা করে দিলাম ডিটেলসে, এগুলোই নিবি। ওইগুলো এখনো বেশি টাকা নেই বলতে, তোর যে স্টক আছে সেখানে প্রফিট বুকিং এর একটা স্টক আছে, প্রফিট বুকিং এর জায়গায় সেটা হচ্ছে হয় প্রফিট বুকিং করতে হবে, না হলে স্টকটাতে সোনা কমস, স্টকটাকে হয় প্রফিট বুকিং করতে হবে, না হলে ইয়ে করতে হবে, কেনা দামে তোমাকে এসে লাগিয়ে রাখতে হবে। কেন?
কারণ এটা প্যারাবোলিক রাইজ হয়েছে, এখানে রিজেকশন হয়েছে, এখান থেকে কিন্তু স্টকটা রিজেক্ট হবে। রিজেক্ট হয়ে মোটামুটি এটা হবে হেরিটেজ ফুড হবে দুটোই। আমি দেখছিলাম চার্ট, এটা একদম দেখ প্যারাবোলিক রাইজ হয়েছে, একদম সোজা হয়ে উঠে গেছে, এইভাবে স্টক ওঠে না। তো পরের দিন মার্কেট ওপেন হলে এখানে নেগেটিভ ক্যান্ডেল হতেও পারে বা পজিটিভ ক্যান্ডেল হলেও এই ক্যান্ডেলের হাইকে ব্রেক করতে পারবে না সাধারণত। যদি না ব্রেক করতে পারে এখান থেকে কিন্তু একটা রিজেকশন আসবে। তো তুমি দুটো রাস্তা, হয় আমাদের কেনা দামে স্টপ লস দিতে হবে, না হলে এই প্রফিটটাকে বুক করতে হবে। য টাকাই হয়েছে, 200 400 500 যাই হয়েছে, এটাকে বুক করতে হবে, কারণ রাইজটা কি হয়েছে, প্যারাবোলিক রাইজ হয়েছে। কিন্তু এর আপ ট্রেন্ড এখনো ঠিকঠাকই আছে, বড় বাইং এসছে, আপ ট্রেন্ড আছে স্টক, এবং স্টকের প্যাটার্নও খুব ভালো হচ্ছে, হায়ার হাই হায়ার লো ফরমেশন আছে, সব ঠিক আছে। এটা একটা হতে পারে। আর একটা তোমার যেটা হেরিটেজ ফুড কিন্তু 270 পর্যন্ত আসতে পারে, 270 পর্যন্ত রিজেক্ট হতে পারে। তো এটা রিজেকশন আসতে পারে, এরও প্যারাবোলিক রাইজ হয়েছে দেখ একদম। তো এইখান থেকে রিজেকশন এসছে, এখান থেকে এই পর্যন্ত আসতে পারে 271, একদম এই যে নেকলাইন, এই নেকলাইন পর্যন্ত আসতে পারে, নেকলাইনকে টেস্ট করতেই পারে, এটা অধিকারের মধ্যে পড়ে। তো এখানে প্রফিট বুক করে এখানে যখন আসবে এখান থেকে আবার কেনা যেতে পারে। তো এখান থেকে যদি তোর 20টা বা 25টা স্টক থাকে, তুই একটা স্টককে রেখে দিয়ে বাদ বাকি প্রফিটটা বুক করে না। যখন এই পর্যন্ত আসবে তখন আবার সেখানে অ্যাড করবি, তাহলে একই প্রাইস মোটামুটি কাছাকাছি। স্টকটা কি হচ্ছে, পোর্টফোলিও থেকে চলে গেলে সেই স্টকটা ইয়ে করা হচ্ছে না, সেই স্টকটাকে আর আলোচনা করা হচ্ছে না আর কি। তো খাতায় লিখে রাখতে হবে, অথবা একটা স্টক রেখে দিলে পোর্টফোলিওতে, যখন এই জায়গায় আসবে তখন আবার রি এন্ট্রির অপশন দেবে, অ্যাজ লাইক অ্যাজ সেল বাই যেমন আমরা প্রত্যেকটা মুভি কি করেছিলাম, উপরে ছেড়েছি নিচে আবার যখন এসছে আবার ধরেছি, উপরে ছেড়েছি নিচে যখন এসছে আবার ধরেছি। তো এইভাবে তুমি ইনভেস্টিং স্টকেও ট্রেডিং করতে পারো এইভাবে, এই পদ্ধতিতে। তো এটা কিন্তু রিজেক্ট হবে, এই স্টকটা কিন্তু রিজেক্ট হবে। ওয়ান ডে ক্যান্ডেলে দেখি কোনো বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে নাকি অলরেডি। হ্যাঁ, তো এটা আস্তে 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 করে টাইম কারেকশন করবে, করে এখানে ফ্ল্যাগ করতে পারে, করে আবার ব্রেকআউট দেবে, ঠিক আছে। তো এই যে রাউন্ডিং প্যাটার্নের ব্রেকআউট হয়েছে, তো এখান থেকে স্টকটা কিন্তু এই লেভেলে আসতে পারে, সম্ভাবনা আছে, কারণ একদিনেই বেশ কিছুটা, একদম অনেকটাই, একদিনই প্রায় তোমার স্টকটা রিটার্ন দিয়ে দিয়েছে, একদিনই তোমার চলে গেছে মোটামুটি, একদিনই 12% রিটার্ন দিয়েছে, 13% একদিনে, ওয়ান ডে। এটা আমাদের ইনভেস্টিং স্টক আছে। তো এই স্টকটা তুমি বুক করতে পারো, ঠিক আছে, যতটাই প্রফিট হয়েছে বুক করতে পারো। বুক করে আবার যখন নিচে আসবে তখন আবার এন্ট্রি নেবে, নাহলে কিন্তু টাকাটা ওই যমুনা অটো বা এর মতো ব্লক হয়ে থেকে যাবে, ঠিক আছে। দিয়ে আবার তুমি এখান থেকে ঘুরিয়ে অন্য স্টকে দিতে পারো, আবার এর জন্য তখন ওয়েট করতে পারো, তখন যদি টাকা থাকে তখন আবার এটা তো ওয়েট করবে। এর আরএসআই দেখো অনেকটা উপরে চলে এসছে, আরএসআই যেটা অনেকটা উপরে চলে এসছে, ঠিক এইভাবেই আবার নিচে আসবে, এরকম একটা জায়গায় আসবে 60-তে আরএসআই আজকে পড়াবো আমি। তো আরএসআই আবার 60 পর্যন্ত নামতে পারে, তাহলে 60 লেভেল কত হচ্ছে, 60 লেভেল এইটাই, তাহলে এর এর এইখানে যদি আসে আরএসআই বা এরকম জায়গায় যদি আসে, কত আসবে মোটামুটি, এর যেটা ইয়ে হবে ইয়ে মোটামুটি 270 পর্যন্ত কিন্তু আবার আসতে পারে। তো তো চিন্তা ভাবনা করো কি করবে। এটাতে প্রফিট বুকিং এর জোনে আছে তোর স্টকটা, এমন না যে নেই, এটা আছে। আরো দুটো একটা দেখছিলাম যাতে প্রফিট হয়েছে, তার মধ্যে হেরিটেজ ফুড, সোনা কমস, আর হেরিটেজ ফুড বার করলেই তো তোর টাকা মোটামুটি চলে আসবে নাকি। হ্যালো, 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 সবাই আউট হয়ে গেলি নাকি? সবাই তো আছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে বিশ্লেষণ। আমার মনে হয় তো এইটা তো প্রবাবিলিটির ব্যাপার। তোর বাজাজ এটা যেটা আছে, বাজাজ অ্যামাইন্স, এটা এটা তোর একটু প্রাইসটা ওভার এক্সটেন্ডেড আছে বাজাজ অ্যালায়েন্সের। তো এখান থেকে আমি এক্সপেক্ট করছি একটু নিচে আসার, একটু নিচে আসবে এক্সপেক্ট করছি এখান থেকে, যেহেতু এখানে রিজেকশন আছে, নাও আসতে পারে মেবি
তো যেহেতু এটা আমাদের ইনভেস্টমেন্ট স্টক, সেই জন্য একটু ওপরে কিনলেও অসুবিধা নেই। অ্যাজ লাইক অ্যাজ তোর যেটা আমাদের ছিল স্টকটা, সেটা হচ্ছে ফিএম ইন্ডিয়া, মনে আছে নাকি তোর জানি না। ওপরে নেওয়ার পর কিছুটা নিচে এসেছিল, তারপরে ফিনোমিনাল রিটার্ন দিয়েছে। বেশ কিছুদিন ছিল ঠিকই, কিন্তু রিটার্ন কিন্তু বাম্পার দিয়েছিল, তাই না? ফিএম ইন্ডিয়া। তো সেরম সেরম ধরনের আসতে পারে, একটু নিচের দিকে আসতে পারে, কিন্তু এই স্টকটা দীর্ঘদিন রাখতে পারলে মোটামুটি একটা স্টকে যদি 14,000 টাকার মতো যায়, সেরকম যদি রেখে দেওয়া যায় একটা কোণে ফেলে, তাহলে খারাপ কি? একটু উপরে কেনা হোক বা একটু নিচে কেনা হোক, টাকাটা একটু আমাদের কাছে ব্যাপার, সবই ঠিক আছে। তবুও যদি কেনা যায় এই জন্যে, ভ্যালু জন্যে, তাহলে ফেলে রেখে দেওয়া যাক। যখনই এটা মানে 100% রিটার্ন দিয়ে দেবে, অর্থাৎ যখনই আবার তোমার মোটামুটি 5,000 টাকার কাছে যাবে, তখন ওটাকে প্রফিট প্রফিট বুক তো করা যাবে না, এসএলটাকে ট্রিগার করতে হবে, কারণ এর টার্গেট খুব বড় আছে, 14,000 টাকা টার্গেট আছে। একটা স্টক এখান থেকে যদি 14,000 টাকা হয়, এখন চলছে 2,700 টাকা ধর, তো ও কত গুণ বাড়বে ভাব তাহলে। প্রায় প্রায় তোর 6 গুণ বাড়বে, প্রায় 6 গুণ এখান থেকে, 6 টাইমস বাড়বে, বাড়ার ক্ষমতা রাখে। তাহলে ইনভেস্টমেন্ট স্টককে বারবার দেখলে হবে না, ট্রেডিং স্টক যেটা সেটা আমাদেরকে বারবার দেখতে হবে, কিন্তু ইনভেস্টমেন্ট স্টকে বারবার দেখলে কিন্তু হবে না। ইনভেস্টমেন্ট স্টক বারবার না দেখাই ভালো, ওর মতো ছেড়ে দিতে হবে বাড়ার জন্য। ঠিক আছে? তো আশা করছি একটু ডাউনে এলে সুবিধা হয়, বা আসতেও পারে, এই লাইনটাকে চেঞ্জ করতে পারে। 2400 বা 2350, এই 2350 বলছি, 2550 বা 2400, এরকম একটা জায়গায় এসে যদি আপার উপরে যায়, সেটা আরো হেলদি হবে। 100 টাকার নিচে এসে যদি উপরে যায়, সেটা আরো হেলদি হবে। এবার দেখা যাক, কালকে বাজার খুললেই একদম ঝাঁপিয়ে পড়তে হবে এমন নয়। কালকে বাজার খুলবে না, সম্ভবত পরশু খুলবে। তো এর মধ্যে ভালো বলতে তিনটেই ভালো স্ট্রাকচার অনুসারে, স্ট্রাকচার ওয়াইজ তিনটেই ভালো। এবারে কার মধ্যে প্রফিটটা বেশি আসছে, স্টপ লসটা কাছাকাছি আছে কম আছে, সেটাকে দেখে এন্ট্রি নিতে হবে। এর তো স্টপ লস বেশি হবেই, কারণ এটা ইনভেস্টমেন্ট স্টক আছে আমাদের, এর স্টপ লস বেশি হবে। আহ, মোটামুটি দেখ, পিআই ইন্ডিয়াটা তো আছেই, পিআই ইন্ডিয়াটা তোর কত আছে? পিআই ইন্ডিয়াও কেমিক্যাল স্টক, এটাও কেমিক্যাল স্টক। এটা 3700 টাকায় কেনা আছে বোধ হয়, নয়? 38, 3800। হুম, হুম, ঠিক আছে। আর কার কিছু বলার আছে? হুম। কালকে তো মার্কেট খুলবে না নাকি, কাল ছুটি বোধ হয়। কাল খুলবে? উম, দেখা যাক কি হয়। প্রফিটেবল কি, হেরিটেজ ফুডটা বুক করতে হবে, হেরিটেজ ফুডটা বুক করে ওয়েট করতে হবে, আর আর একটা বুক করতে হবে, ইয়েটা সোনা কমস। কারণ হেরিটেজ ফুডটার প্রাইসটা ওভার এক্সটেন্ডেড হয়ে গেছে, আপ ট্রেন্ডে যাবে, কিন্তু তুমি না বুক করলে নিচে আসতে পারে সেটা। এলে কিন্তু সেটা ইয়ে রাখতে হবে, মানে নিজেকে ঠিক রাখতে হবে, যে কমে গেল স্যার, উমুক তুমুক ইত্যাদি ইত্যাদি এরকম করলে হবে না। ওই দুটো আছে। আর কি প্রফিট আছে? এফএসএল প্রফিট আছে নাকি? এফএসএল টুকটাক প্রফিট আছে তো এগুলো। এফএসএল ভালো স্ট্রাকচার, কি বলবো বল দিন, নিজেরাই বুঝতে পারবি স্ট্রাকচার কত সুন্দর, দেখ ফ্ল্যাগের ব্রেকআউট হলেই ওপরে চলে যাবে, দারুণ স্ট্রাকচার, দারুণ স্ট্রাকচার, দারুণ। অফ, অসাধারণ স্ট্রাকচার, অসাধারণ। হ্যাঁ, রাউন্ডিং রাউন্ডিং প্যাটার্নের একদম মোক্ষম মোক্ষম উদাহরণ। কিন্তু এখানে রেজিস্ট্যান্সের কাছে চলে এসেছে, বুঝলি? কি নাম, সুমন। একবার রিজেক্ট হতে পারে, এই পর্যন্ত একবার রিজেক্ট হতে পারে, মোটামুটি 168 পর্যন্ত একবার রিজেক্ট হতে পারে, হওয়ার পরে তারপরে ব্রেকআউট দিতে পারে, এখান থেকেও ব্রেকআউট দিয়ে বেরিয়ে যেতে পারে, আবার একবার রিজেক্টও হতে পারে।
এটা বলা যাবে না, এটা একদম, এটা কি বলবো বল, কিছু বলার আছে? কারণ এখানে রেজিস্ট্যান্স আছে অলরেডি, এই জোনটাতে এর চরম রেজিস্ট্যান্স আছে। তারপরে এখানে আছে রেজিস্ট্যান্স 208। তো এখানে হার্ডেল আছে, স্ট্রাগল পিরিয়ড আছে। তো এখান থেকে একটু যদি পারা যায় বুক করে নিয়ে 190 থেকে 185 এর মধ্যে দিয়ে টাকাটাকে ফ্রি করে দেওয়া হোক, তারপরে আবার যখন নিচে আসবে, আসবে নিচে, কারণ আরএসআই উপরের দিকে আছে, আরএসআই একদম উপরে আছে, প্লাস প্রাইস অ্যাকশন অনুসারে প্রাইসও উপরে আছে। তো বুলিশ ডাইভারশন এই হাইটার থেকে আরএসআই দেখাচ্ছে এই হাইটা অনেক, বিয়ারিশ ডাইভারশন হতে পারে, কিন্তু এখান থেকে নিচে আসতে পারে স্টক। তো এইখানেতে বুক করে নেই ভালো একবার, কারণ দেখো এটা আমি আরএসআইটা পড়াবো, বুঝতে পারবে। এখানে ডাইভারশন আছে। ডাইভারশন জিনিসটা কি? ডাইভারশন হচ্ছে যখন আরএসআই এর সাথে প্রাইস অ্যাকশনটা মিলবে না। এইখানে দেখো যে ক্যান্ডেলটা রেখেছি আঙুলটা, এই ক্যান্ডেলের যে হাই অর্থাৎ 173 টাকা 45 পয়সা, ঠিক এরই এখানে দেখো, এখানে আরএসআই এ দেখো একটা লাইন পড়ছে, আরএসআই এর এই হাইটা কত, এই হাইটা হাই কত, সেটা হচ্ছে 174 টাকা 80 পয়সা। কিন্তু প্রাইস এইখানে 174 টাকা 80 পয়সা, আরএসআই দেখো এখানে হাইতে আছে, 174 টাকা 80 পয়সা এখানে হাইতে আছে। কিন্তু এইখানেতে দেখো প্রাইস অ্যাকশনে প্রাইস ওপরে চলে গেছে, অর্থাৎ প্রাইস হাই লাগিয়েছে কত, 192 টাকা 90 পয়সা, কিন্তু আরএসআই কোথায়? আরএসআই কিন্তু এই হাইয়ের থেকে এখানে নিচে আছে, এটাকে বলছে বিয়ারিশ ডাইভারশন, অর্থাৎ এখানে একটা বিয়ারিশ কিন্তু কাজ করছে। কারণ এই হাইয়ের থেকে যখন এই হাইটা নিচে হবে, বা দুজনের মধ্যে প্রাইস আর আরএসআই এর মধ্যে যখন কনফ্লিক্ট হবে, দুজনের মতবাদ মিলবে না, তখন কিন্তু প্রাইসের মধ্যে কারেকশন বা আপ ট্রেন্ডে বুলিশ কারেকশন, বুলিশ ইয়ে বুলিশনেস এবং ডাউন ট্রেন্ডে কারেকশন কিন্তু আসতে পারে বা আসে। অতএব এফএসএলটাও বুক করার জায়গায় আছে।